আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে হাতা কাটিং কিভাবে করতে হয় সূত্র দিয়ে ড্রয়িং করে এবং তোমাদেরকে কাপড়ে কিভাবে কাটিং করতে হয় এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। কি কমেন্ট করছো যে হাতাটা কাটিং করছি কিন্তু প্রপারভাবে কাটিং করা হচ্ছে না, ছোট বড় হয়ে যাচ্ছে, তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই কিন্তু তোমাদেরকে হাতা লম্বার মাপটা নিতে হবে। তোমরা হাতা লম্বা কতটা রাখতে চাইছো? +1 ইঞ্চি। দেখো এখানে আমি লিখেছি +1 ইঞ্চি। হাতা লম্বা কতটা রাখতে চাইছো নেবার পরেও তোমাদেরকে 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এই জায়গাটাতে 1 ইঞ্চি বেশি নিতে হবে। চাইলে তোমরা 2 ইঞ্চিও রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার তোমাদেরকে ওপর দিকে চলে যেতে হবে। ওপর দিকে তোমরা একবার ভালো করে খেয়াল করো, যেখানে তোমাদের লম্বার মাপটা শেষ হবে সেখানে তোমাদেরকে নিতে হবে ঘেরের মাপ। দেখো ঘের রেখেছি 2 ভাগের 1 ভাগ +1 ইঞ্চি, মানে তোমাদেরকে ঘের যত হবে সেটা তোমাদেরকে অর্ধেক রাখতে হবে। +1 ইঞ্চি কিন্তু এই জায়গাটাতে তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবার তোমাদেরকে একদম ওপর দিকে চলে যেতে হবে। ওপরে দেখো, এখানে দেখো তোমাদের কামিজটা নিতে হবে। যখন আমি কাপড়ে কাটিং করব দেখিয়ে দেবো তোমাদেরকে কামিজ থেকে মাপ নিয়ে কিভাবে তোমরা এখানের মাপটা নেবে। তো কামিজের মাপ যত হবে সেখানে তোমরা এই মাপটা নিয়ে নেবে। ঠিক আছে, কামিজের বগলের একটা শেপ হয়, সেই মাপটা যত হবে তোমরা এখানে ততটা নিয়ে নেবে। নেবার পর নিচের দিকে তোমাদেরকে দেখো 2.5 থেকে 3 ইঞ্চি আমি দেখো লিখেছি, ভালো করে দেখো 2.5 থেকে 3 ইঞ্চি লিখেছি আমি। তার মানে এইটা তোমাদেরকে 2.5 থেকে 3 ইঞ্চি মতন নিতে হবে। নিয়ে কিছুই নয়, ওপর থেকে একটা বগলের হালকা করে একটা শেপ দিয়ে নেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি তোমরা মাপটা যতটা নেবে, নেবার পর এখান থেকে তোমরা ভালোভাবে একটা শেপ দিয়ে নেবে বগলের মতো। দিয়ে এখানে দেখো সেলাই মার্জিন যেখানে শেষ হয়েছিল সেখানে তোমরা এইভাবে একটা লাইন টেনে দেবে সোজা করে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইটুকুই সূত্র, তার বেশি আর কোনো সূত্র নেই হাতার। আমি তোমাদেরকে একদম ডাইরেক্ট কাপড়ে পুরো কাটিংটা করে দেখাচ্ছি। চলো কিভাবে মাপ নিয়ে প্রপারভাবে কাটিং করবে দেখিয়ে দেব। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখতে থাকো। দেখো এখানে আমি কাপড়টাকে নিয়েছি, পুরো সমানভাবে বিছিয়ে নিতে হবে। মোট তোমাদেরকে 4 ভাঁজে ভাঁজটা করতে হবে। দেখো আমি কিভাবে ভাঁজটা করছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ভাঁজটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট। যদি ভাঁজটা তোমরা না করতে পারো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি 4 ভাঁজে পুরো ভাঁজটা করে নিয়েছি। তোমাকে তোমার হাতা লম্বার মাপটা নিতে হবে। বন্ধ সাইড থেকে কিন্তু তোমাকে মাপটা নিতে হবে। খোলা সাইডটা তোমার অপর দিকে থাকবে। যেদিক থেকে মাপ নেবে সেটা কিন্তু বন্ধ সাইড থাকতে হবে, মানে সেটা জোড়া সাইড তোমাদের থাকতে হবে। হাতা লম্বার মাপ যতটা হবে ততটা নিয়ে নেবে। নেবার পরেও কিন্তু তোমাদেরকে 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি বেশি রাখতেই হবে সেলাই মার্জিনের জন্য। তোমরা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। কি কমেন্ট করো, সেলাই মার্জিনের জন্য কাপড় না রাখলে তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। তোমাদের হাতাটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে, তার জন্যই কিন্তু এক্সট্রা করে সেলাই মার্জিনের জন্য মাপ রাখতে হবে। তোমাদের লম্বার মাপ যেখানটা শেষ হয়েছে সেখানেই কিন্তু তোমাদের ঘেরের জন্য মাপ নিতে হবে। তোমাদের ঘের তোমরা কতটা রাখতে চাইছো সেটার তোমরা অর্ধেক মাপ এখানে নিয়ে নেবে। নেবার পর এখানেও কিন্তু 1 ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে। সেলাই মার্জিন যদি তোমরা না রাখো তাহলে কিন্তু তোমাদের বললাম আগেই যে তোমাদের হাতাটা কিন্তু টাইট হয়ে যাবে। তোমরা আগে থেকে কেটে রাখা কামিজটা নেবে। নেবার পর এখানটা তোমরা হাতাটা জয়েন্ট করবে, সেই জায়গাটাতে তোমরা একবার মাপ নিয়ে নেবে। কিভাবে প্রপারভাবে মাপ নেবে দেখো, তোমরা ঠিক বডির কোণের কাছে মাপটা নেবে। নিয়ে পুরো একদম কাঁধের কাছে গোল করে ঘুরিয়ে মাপটা নিয়ে নেবে। আবারও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নেবে। গোল গোল করে ঘুরিয়ে যতটা মাপ আসবে ততটা মাপ কিন্তু তোমাদের হাতার জন্য নিতে হবে। এটা হচ্ছে সূত্র, এটা কিন্তু মনে রাখতেই হবে। তোমরা মনে যদি না রাখো তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। তো যত হয়েছিল ততই নেবে, এক্সট্রা কোনো মাপ নেবার কোনো প্রয়োজন নেই। যতটা তোমাদের আসবে ততটাই তোমরা এখানে নিয়ে নেবে। দেখো এখানে আমি নিয়েছি। এই মাপটা যেখানে শেষ হবে
তার নিচের দিকে তোমাদেরকে কিন্তু 2.5 ইঞ্চি মাপ নিতে হবে। এটা কিন্তু হাতা কাটিংয়ের জন্য সূত্র, তাই এই সূত্রটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তোমরা হাতার একদম ওপর থেকে যেখানে তোমরা মাপটা শেষ করেছিলে সেখানে কিন্তু তোমাদেরকে গোল মতো একটা শেপ দিতে হবে। হাতার যেরকম শেপ হয় সেরকম একটা শেপ তোমরা দিয়ে নেবে। আমি দেখতেই পাচ্ছ কীরকম শেপটা দিয়েছি। এবার তোমাদেরকে একদম কোণ থেকে হাতার মুহুরির যেখানে মাপ নিয়েছিলে সেখান থেকে এখানে পুরো ভালোভাবে মিলিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটাই হচ্ছে হাতার মেন সূত্র। এই সূত্রটা যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু হাতা কাটিং করতে তোমাদের কোনো সমস্যা হবে না, ছোট বড় হবে না, পুরো প্রপারভাবে কিন্তু কাটিংটা তোমরা করে নিতে পারবে। সুন্দরভাবে মাপ নেবে, আমি যেরকম দেখালাম সেরকম মাপ নিয়ে নেবে, নিয়ে তোমরা পুরো ভালোভাবে কাটিং করে নেবে। দেখো আমি পুরো কাটিংটা কিভাবে করছি, দেখো যেইভাবে মার্জিন দিয়েছি সেইভাবেই কিন্তু আমি পুরো কাটিংটা করে নিচ্ছি। এইভাবে টেরা বাঁকা কাটলে হবে না, পুরো সমানভাবেই কিন্তু তোমাদেরকে কাটিংটা করে নিতে হবে। দেখো এখানে কিন্তু আমার পুরো কাটিংটা করা কমপ্লিট। আর তোমাদেরকে বিচখানটায় একটা ছোটো মোটো কাটিং দিয়ে নিতে হবে, যখন সেলাই করবে তোমাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য এখানে ছোটো মোটো একটা কাটিং করে নে। দেখো এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক কীরকমটা লাগছে। দেখতেই পাচ্ছ একটা হাতা যেরকম হয় সেই রকমই কিন্তু পুরো প্রপারভাবে কাটিংটা হয়েছে। এখানে আমার 2টো পার্ট বেরিয়ে এসেছে। আমার কামিজের যেহেতু 2টো পার্ট আছে, তো 2টো পার্টের সাথে 2টো হাতা সেলাই করে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। তোমরা সাবস্ক্রাইব না করলে আমার ভালো লাগে না, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও তোমাদের কীরকম চাই সেটা আমাকে কমেন্ট করে জানাও। খুব তাড়াতাড়ি আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসব। আমার আর 150টা মতো সাবস্ক্রাইব বাকি আছে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা 150টা সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। এখনের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।